বলো হাই, গুড মর্নিং বলো, গুড মর্নিং। তো আমরা এখন নেমে গেছি। এখন কটা বাজে? সব 6টা বাজে। আমাদের ট্রেনটা 1.5 ঘন্টা লেট ছিল। 1 ঘন্টা লেটে পৌঁছেছে। একদিকে জানো তো ভালো হয়েছে, 5টায় পৌঁছালে চাপ হয়ে যেত, কারণ ঠান্ডা তো লাগতো বেশি। আমরা যেখানে উঠবো আমাদের মানে রুমে আমাদের বলেই দিয়েছিল 8টার আগে দিতে পারবে না, কারণ ওখানে অলরেডি গেস্ট আছে। তো এই যে আমরা নেমে গেছি, মা মনে হয় এইদিকে, এই যে মা এইদিকে। তো চলো ফাইনালি পুরী পৌঁছে গেছি, এবার আমাদের এনজয় শুরু হবে। ও এখন মনে হচ্ছে কতক্ষণে মানে টোটো বা অটো যাই হোক সেটা এরকম টার্ন নেবে আর সমুদ্রটা দেখবো। তো চলো যাওয়া যাক। বাইরে কিন্তু ভালো ঠান্ডা আছে, মানে ভালোই ঠান্ডা আছে। এই যে আমার মেয়ে নতুন টুপি পরে, এখানে দুটো বল ছিল টেনে খুলে দিল, কিচ্ছু নতুন অবস্থায় থাকে না। চলো যাওয়া যাক। এই চল রে, দেখো সেলফি পর্ব চলছে মা ছেলেতে। মামা আমরাও তুলবো, চলো আমরা সেলফি তুলি। এই দেখো ফাইনালি আমরা কিন্তু টার্নিং নিয়ে নিয়েছি, আর এই যে সমুদ্রের পাশ দিয়ে যাচ্ছি। এই জায়গাটা এলে তবে একটা জিনিস, এবার এই ঝাউ গাছগুলোর জন্যে অনেকটাই সমুদ্র দেখা যাচ্ছে। পুরোটাই ঝাউ গাছ দিয়ে করে দিয়েছে, যেটা আগের বার ছিল না। আগের বার ছিল না আমরা লাস্ট ইয়ার সমুদ্রে এসে গেছি আমরা। আর এই দেখো হাই তুলছে মাম্মাম, আমার আঙুলটা একটু চলে আসছে। এই যে ভালো করে গুড মর্নিং করেছিস, কেমন লাগছে? মর্নিং, পুরীতে চলে এসেছি আমরা। দারুণ লাগছে। তুমি কি সব বলছিলে বলো? বলছি পুরী মানে ইমোশন, পুরী মানে ভালো লাগা, ভালোবাসা। প্রত্যেক বছরই আসতে ইচ্ছে করে, আসিও আমরা একদম সত্যি তাই। আলাদা। মাম্মামের জন্য ফার্স্ট টাইম এই পুরীটায় আমরা ছিলাম। এই যে আমরা প্রায় স্বর্গদ্বার মোড়ে, প্রায় না এসেই গেছি স্বর্গদ্বার মোড়ে। এই যে দোকানগুলো দেখেই তোমরা বুঝতে পারছো। না এটা ছিল তো আমরা ফাইনালি তো চলে এসেছি, নিচে ছিলাম এইমাত্র ওপরে এলাম। তো আমরা যেটা এসেছি এটা হলো কৃষ্ণা সি সাইড। তোমরা গুগলে গিয়ে দেখতে পারো, কৃষ্ণা সি সাইড রিসর্টও আছে আর এটার সাথে কিন্তু এয়ারবিএনবিও আছে। তো এবার আমরা ফার্স্ট টাইম এয়ারবিএনবি ট্রাই করছি। তোমরা জানো অল টাইম আমরা নীলাদ্রিতেই থেকে থাকি, বাট যেহেতু এবার মামাম আছে বাড়িতে, মামামের জন্য রান্না করার ব্যাপার আছে, তো এবার আমরা এয়ারবিএনবি নিয়েছি। তো আমরা এখন এটাতে আছি, তোমাদের প্রভু কৃপা হোমস্টে। তো চলো তোমাদের আগে একটু রুম টুরটা দিয়ে দিই, তার কারণ হলো এরপরে যা মেস হবে আর দেখানোর থাকবে না। তো এখানে দেখো সুরাক আছে এরকম, এই সামনেই এই যে লিফট, আমরা 3rd ফ্লোরে আছি। তো তোমাদের দেখিয়ে দিই একটু। তো এই দেখো এখান থেকে আগে দেখাচ্ছি তোমাদেরকে, এটা হলো ডাইনিং রুম বা লিভিং রুম যাই বলো না কেন। এখানে একটা টিভি ইউনিট আছে। এটা যেটা দেখছো এটা সোফা কাম বেড, তো রাত্রেবেলা এটাকে বেড করে সুন্দর করে শোয়া যাবে। এখানে একটা টেবিল আছে, এখানে ফ্রিজ আছে। আর চলো এই যে দেখো একটুখানি তোমাদের দেখিয়ে দিই। এখন 7:30 বাজে, আমাদের 8টায় রুম দেবে বলেছিল, 7:30টায় দিয়ে দিয়েছে। এখানে খুব সুন্দর করে সাজানো আছে। আর এটা দেখো কিচেন এরিয়াটা। তো এখানে দেখো একটা গ্যাস আছে, মোটামুটি যা যা লাগে সব কিছু বেসিক ওরা সব কিছুই দিয়েছে, এরকম চা পাতা চিনি যদিও আমরা এনেছি, দুধ, এখানে সমস্ত কিছু আছে। ইলেকট্রিক কেটেল আছে, এই দেখো কাপ রাখা আছে, গুড নাইট দেওয়া আছে। এখানে হ্যান্ড চপিং ব্লেন্ডার যেটা সেটাও দিয়ে দিয়েছে। এটা হলো বেসিন এরিয়া, এই যে অ্যাকোয়াগার্ড অন করা আছে। এখানে এই দেখো তোমাদের সাবান টাবান যা লাগে, বাসন মাজার যে ইউটেন্সিল সব কিছু দিয়ে দিয়েছে। এই জায়গাটাতে দেখো গার্বেজ আছে, মর্টিন স্প্রে সব কিছু আছে, আরও ভালো করে দেখলে বুঝতে পারবো। এটাতে দেখি কি আছে, এটা আচ্ছা এটাতে দেখো থালা আছে, গ্লাস আছে, এরকম বাটি আছে,
এইটাতে আছে তোমার এই যে রান্নার সমস্ত কড়াই, তারপরে তোমার চা করার সসপেন, এটাতে আছে দেখো ভাত করার আরও বড় বাসন টাসন সব কিছুই আছে। আর এটা খোলা যাচ্ছে না কারণ এটার মধ্যে গ্যাস আছে। এবার তোমাদের দেখাই এটার যে সবচেয়ে সুন্দর জায়গা, সেটা হলো ব্যালকনি। ব্যালকনিটা কিন্তু যথেষ্ট সুন্দর এবং স্পেসিয়াস, এখানে বসে চা খেতে কিন্তু দারুণ লাগবে। আর এই দেখো এখানে কিন্তু জামা কাপড় শুকানোর জন্যও আছে। আর এগুলো কিন্তু সব খোলা যায়, এই যে এগুলো সব স্লাইডিং করা আছে, লক করা, এগুলো এই যে এইভাবে খোলা যায়। তো তোমরা খুলে ভালো করে এনজয় করতে পারবে। ব্যালকনিটা কিন্তু খুব সুন্দর, টাইম কাটানোর জন্য খুব ভালো। এবার চলো তোমাদের বেডরুমটা দেখিয়ে দেই। তো এই দেখো এটা হলো বেডরুম, যথেষ্ট স্পেস আছে। বেডটাও কিন্তু যথেষ্ট বড়, মানে চাইলে আমরা 4 জন এখানে শুয়ে পড়তে পারি, বাট হ্যাঁ ওটাও আছে শোয়ার জন্যে। আর এই যে এখানটা দেখো কি সুন্দর করে এরকম সাজানো আছে শোপিস দিয়ে। আর এটা এখনও সরাইনি, আমি সরাবো লাইটের জন্য, এই দেখো আলোর জন্য। আচ্ছা আমরা এটা খুলছি না কারণ আমরা এসি চালাবো, তো এই জন্য খুলছি না। এই যে এসি দেওয়া আছে এখানে। আর এই দেখো এখানে একটা সাইড টেবিল আছে, এই জায়গাটা দেখতেই পাচ্ছ, এখানে একটা সাইড টেবিল আছে, এখানে একটা ওয়ার্ড্রপ দিয়ে দিয়েছে, যেটা দুটো ব্ল্যাঙ্কেটও আছে, এই যে ওপরে বেডশিটও দেওয়া আছে, যথেষ্ট স্পেস আছে এটার মধ্যেও। আর এই দেখো এটা হলো একটা মিরর দেওয়া আছে, ড্রেসিং টেবিল এরিয়া, এটাও যথেষ্ট সুন্দর। আর চলো তোমাদের বাথরুম দেখিয়ে দিই। এটা হলো ওয়াশরুম, যেটা অনেকটা বড়, দেখতেই পাচ্ছ। এই দেখো এখানে হলো বেসিন, এই যে এটা হলো বেসিন আছে, গিজার আছে। এই দেখো এখানে কিন্তু শ্যাম্পু বডি ওয়াশ ওরা দিয়ে দিয়েছে, তোমরা যদি এখানকারটা ইউজ করতে চাও তার জন্য। তো যথেষ্ট বড় আছে বাথরুমটা। আর এই হলো টোটাল অ্যাপার্টমেন্টটা। আমরা একটুখানি অ্যাপার্টমেন্টই নিচ্ছি, আর মাদের বলেছি তোমরা ঢুকো না, আগে আমি দেখিয়ে নিই। এই যে এবার মারা চলে এসছে। হ্যাঁ কেন কি বলো তো, মানে আমি বলছি মিরাজের টাইমে না স্টার্ট ওরকম একটা বিদ্যুৎ টাইমে আমরা ঢুকেছিলাম, তখন হোম ট্যুর দিতে পারিনি, মানে রুম ট্যুর ভেবেছিলাম পরদিন সকালে দেবো, কিন্তু তারপরে যা মেস হয়েছে মেয়ের কারণে তখন না ভালো করে দেখাতেই পাইনি। এবার আমি বলেছি যে না, আগে আমি তোমাদের ভালো করে একটু দেখিয়ে নিই। এখানে বলে দিই আমি, কি বলতো এখানে চেকিং টাইম কিন্তু 9টা। হ্যাঁ ওরা দেখলাম মানে যে সাথে ভালো লাগলো আমাদের যেহেতু ছোট বাচ্চা আছে, তো ওরা কিন্তু আমাদের করে দিয়েছে। প্রথমে বলেছিল 8টা, দেন ওরা বললো যে না আমরা 7:30টায়, নিজেরাই ফোন করে বললো যে 7:30টায় ঢুকিয়ে দেবো। আর একটা কথা, এখানের বুকিং কিভাবে কি নিতে হয়, এখানে কি প্রাইস আছে না আছে, সমস্ত কিছু সোম তোমাদেরকে ডিটেলে পরে বলে দেবে। তো বুঝতেই পারছো আমরা জাস্ট এসছি, একটু আমরা ফ্রেশ হই, মাম্মামকে একটুখানি খাইয়ে নিই, ওর সেই রাত্রি 9টায় খেয়েছে, আমরা একটু চা টা খাই, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। চলো। আধা ঘন্টা হলো আমরা এসছি, এখানে হুজ্জুতি চলছে। এই দেখো মামান এখানে হুজ্জুতি চলছে, এটা ধরছে ওটা ধরছে। আমার কিন্তু বেশ ভালো লেগেছে বলে, জায়গাটা সুন্দর। আর আমার স্পেশালি এই লাইটটা, যখন লাইট অফ করে দিলে এই লাইটটা খুব সুন্দর লাগছে, পরিষ্কার আছে একদম। ঈপ্সিতা তো রুম টু দিয়েই দিয়েছে, রুম টু দেওয়ার নেই, তো শুধু দেখাই এখানটায় চায়ে ঘরের কাছে বসে গেছে। প্রিপারেশন করছি, আগে চাটা খেয়ে নেই, একটু এনার্জি দরকার, তারপরে মামা আমি খাওয়ার ব্যবস্থা করবো। এরা চা পাতা দিয়েছে, এই যে চা পাতা, এই তো এখানে, এই তো এখানে দিয়েছে চা আমি পাতা। না তাও বাড়ি থেকে নিয়ে এসেছি, কারণ আমাদের একটু রেড লেভেলটাই লিকার চাই খাই, তো আমাদের একটু রেড লেভেলটাই খাওয়ার অভ্যাস। তো ভাবলাম কি দেবে না দেবে জানি না, নিয়ে যাই। এটা অবশ্যই এটা ট্রাই করবো, আমার মনে হচ্ছে এটা দুধ চায়ের জন্য বেশি ভালো যাবে। হ্যাঁ, তো ওই জন্যই চলো। এখানে পুরো ডেডিকেটেড ওয়াইফাই এর সেটআপ করা আছে, তো কোনো সমস্যা নেই। আচ্ছা শোন, চাটা চিনি দিয়েই একবারে করছি এখন। কি করছিস রে তুই? কি দুষ্টুমি করছিস? কি খা? এই দেখো এখানে এখন ম্যাগি ফাটানো হচ্ছে, মা করছে। সকাল থেকে সব কিছুই হয়ে গেছে, মেয়েকে ঘুম পাড়ানো এবং অন্যান্য কাজবাজ। মেয়ে তো ঘুমিয়েই পড়েছে, তারপরে ওর মানে জামা কাপড়টা মা ধুয়ে বাইরে নিয়ে গেলো। আর আমরা
আরেক রাউন্ড চা খেলাম। তো এখন যেটা হচ্ছে যে ব্রেকফাস্টের জন্য ম্যাগি করা হচ্ছে, খিদে পেয়ে গেছে। আমি ইনস্ট্যান্ট ম্যাগি নিয়ে আসা হয়েছিল, কারণ সবসময় তো বেরিয়ে আনা পসিবল, আর কালকে থেকে তোমরা সকালে বাজারে যাবেন তখন ব্রেকফাস্ট রাখা হবে। আর তুই কি কোথায় শুয়ে আছিস এখন? আর আমি দেখো এটা পুরো ঘুরে নিয়েছি, কারণ মাম্মামও একটুখানি ঠিক মতো ঘুরতে পারে। গরম গরম ম্যাগি রেডি, মা করে নিয়েছে। আর কেমন লাগছে ব্যালকনিতে বসে? হ্যাঁ, যদিও বিশাল কিছু ভিউ নেই, তোমরা বুঝতেই পারছো, বাট স্টিল মানে ব্যালকনিটাই এত সুন্দর না। আমি শুধু ভাবি গাছগুলো আমাদের মানে হয় না কেন। আমার এই গাছটা ছিল দেখে খুব মন খারাপ হচ্ছে। গাছগুলো তো আমার রুমে রাখতে পারি না, তুলে দিতে হয়েছে। এই যে মামামে জামা কাপড় সব মেরে দেওয়া হয়েছে। আমি এখানে এসে একটু আগে বসে চা খেয়ে গেলাম, আমি যখন চা খাচ্ছিলাম। তো মা বলছে চল এখন ব্যালকনিতে এসে বসি। তো চলো ম্যাগি খাই। তোমাদের বলেছিলাম যে 11টা নাগাদ বেরোবো, প্ল্যান করছি, বাট মাম্মাম ঘুমাচ্ছিল। আমরা সব কিছু করে পাশ দিয়ে শুয়েছি আর সবাই ঘুমিয়ে পড়েছি। মানে আমাদের আর ওঠার ক্ষমতা ছিল না, খুব টায়ার্ড ছিলাম আমরা। অ্যাকচুয়ালি কালকে রাতেও ট্রেনে ঠিকমতো ঘুম হয়নি। তারপরে সকাল সকাল ট্রেন মানে এসছে 1 ঘন্টা লেটে, কিন্তু আমরা তো ওই টাইমিং অনুযায়ী চলছিলাম। তো যাই হোক, এখন মোটামুটি 12টা প্রায় বাজে, মানে 11:50 আমরা রেডি হয়ে গেছি। আজকে যদিও বিশাল কিছু তো প্ল্যান নেই, একটু যাব সমুদ্রের সামনে, একটু ওখানে বসবো, হালকা একটু ডাবের জল খাবো, টুকটাক করে চলে আসবো। তো বিশাল কিছু প্ল্যান নেই দেখেই আর অত তাড়াহুড়ো করলাম না। এখন রেডি হয়ে গেছি। তো এই যে আমি রেডি হয়ে গেছি, বাকি দুটো তোমাদের দেখে দিচ্ছি। বাইরে যাই, তারপর দেখাবো, কারণ ঘরের লাইট ফাইট সবাই নিভিয়ে দিয়েছে। চলো আমরা এখান থেকে টোটো করে বেরোবো। মাম্মা, এই মাম্মা, কোথায় যাচ্ছিস তুই? তুমি কোথায় যাচ্ছ? তোমার সানগ্লাস কই? সামনে কি মাম্মা? দেখো এই জায়গাটা, তোমাদের তো তখন দেখানো হয়নি সেভাবে। মাম্মা ওটা কি সামনে? দুদিকে ব্লগিং করছে। এখানে দেখো না, বড় ছোট মিলিয়ে আছে। এটা বড়দের, এটা হ্যাঁ এটা বাচ্চাদের। এটা আমরা তো এটাতেই থাকবো। এই দেখো সুইমিং পুল। হ্যাঁ একদম, সেটা সুইমিং পুলে নামতেই হবে। সমুদ্রে নামা আর পুলে নামা অনেক তফাৎ আছে। ওই যে এলিফ্যান্ট, এই জায়গাটা কি সুন্দর থাকে, সেটা পুরো দেখো মা, এই জায়গাটা পুরো গার্ডেন গার্ডেন করা। এলিফ্যান্ট, এলিফ্যান্ট কোথায় রে? এদের ঝর্ণা একটা, জল নেই। এখানে সুন্দর পার্ক আছে, দোলনা আছে। ইফসা দোলনাকে দুলবে একদম। এটা ওই দিদির কমপ্লেক্সটার মতো। হ্যাঁ হ্যাঁ, না এখানে লাইটও আছে, রাতেও আসতে পারবে। হ্যাঁ, এ দেখো তবলা করা সিটগুলো। তো দেখো স্বর্গদ্বার বিচে চলে এসেছি, আর এখানে দেখতে পাচ্ছি কিছু কিছু দোকান কিন্তু মার্কেটে এখনো খোলা আছে। তোমাদেরকে দেখ, দুই একটা দোকান মার্কেটে খোলা। নর্মালি কিন্তু আমি দেখিনি এর আগে এরকম টাইমে খোলা। 12টা বাজে এখন, আর সাংঘাতিক রোদ। সামনে এখন মনে হচ্ছে কতক্ষণে সমুদ্রে যাব।
সামনে গিয়ে নামবো মাম্মা, সামনে গিয়ে নামবো, ঠিক আছে? ওর জন্য আগে কোনো দেখতে হবে বসার জায়গা, ছাতা দেওয়া, আমব্রেলাগুলো আছে না যেটা পাওয়া যায়। আর রোদটা সাংঘাতিক, আমাদের কাছে ছাতা ছিল, ছাতা আর ক্যারি করিনি। দেখি, বাচ্চা নিয়ে না এই রোদের টাইমটা খুব ডিফিকাল্ট। তো এই যে আমরা এখানে, মা এদিকে দেখো, বসার জায়গা পেয়ে গেছি এখানে একটা, দেখো আমব্রেলা দেওয়া। লাস্ট টাইমও আমরা যখন এলাম 30 টাকা করে পার ঘন্টা ছিল, এখন ফিক্সড প্রাইস হয়ে গেছে 50 টাকা পার আর। বাট কিছু করার নেই, নিতে তো হবে, এই রোদের মধ্যে তো বসা পসিবল না। আর এই যে এখানে সোম বসে রয়েছে। আজকে আমাদের খুব বেশি কিছু প্ল্যান নেই সমুদ্রের জলে স্নান করা বা কিছু, এখানে একটু হালকা বসবো, দেখি তারপর কি করা যায়। আমরা খুঁজছি একটুখানি ফুট ম্যাসাজের যদি কাউকে পাওয়া যায়, বুঝলে তো। আর মামামকে দেখাচ্ছি তোমাদের, দেখো এই দেখো, ওর জন্য তো ফার্স্ট টাইম বালি। মাম্মা, ও মাম্মাম, ও আর এখন কোনো দিকে তাকাচ্ছে না, শুধু এই দেখো বালি নিয়ে খেলে যাচ্ছে, ছাড়লেই দৌড়াবে। আর সামনে এখানে দেখেছে ক্যামেল 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 করছে। মামাম তোমার ক্যামেলটা কই, বড় ক্যামেলটা কোথায়? হ্যাঁ, বড় ক্যামেল কোথায়? এই যে ক্যামেল। ও ওই দেখো একটা ক্যামেল যাচ্ছে মামা, ওই দেখো একটা ক্যামেল যাচ্ছে, দেখছো হেঁটে হেঁটে যাচ্ছে। ভিড় কিন্তু ভালোই আছে, নভেম্বর মাস সিজন টাইম, ভিড় তো হবেই। এক্স্যাক্টলি, সারা বছরই ভিড় থাকে। তো এখন আমরা শশা খাচ্ছি। পুরীতে আসবো আর শশা খাবো না সেটা হতে পারে না। মা ডিসাইডই করতে পারছে না, একবার মদনমোহন, একবার মা পুরো এক্সাইটেড হয়ে গেছে, ম্যাড হয়ে গেছে যে আগে কোনটা খাবে। এ দেখো, মেয়ে কিন্তু প্রথম এক্সপিরিয়েন্সটা বালির সাথে, মানে বালি মেখে, সেই এক্সপিরিয়েন্সটা তো দারুণ। মানে আমরা ছোটবেলায় করেছি, এখন মেয়ে করছে, আমি খাবো না। দেখো, প্রথম পুরীর বালি এক্সপিরিয়েন্স। এই যে এখানটা খাবি মামাম শশা না? ও শশা, হাতে বালি, এই দিকটা মশলা নেই তাই এই দিকটা দিলাম। হাতে বালি শশা, আলাদাই একটা আমেজ। হ্যাঁ মিনি, কি রে? মামাম হর্স, হর্স, ওই দেখো হর্স, মামা হর্স, ও মা, হ্যাঁ, টকবক 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 টকবক। এতদিনও বইয়ে যা দেখেছে এখন তার সামনাসামনি দেখছে। হর্স হর্স। আমার মেয়ের অবস্থা দেখো একবার, সে কিছুতেই থাকবে না চেয়ারে। চেয়ার নেওয়া হলো, চেয়ারে মরা, এই দেখো পাকা চেয়ার পড়ে রয়েছে, কারণ মাকে ওর সাথে থাকতে হচ্ছে। এই বালি নিয়ে ঘেটেই যাচ্ছে। সোম একবার নিয়ে গেল জলে, একটু জলে গিয়ে পাটা ভিজিয়ে এলো। এই যে দেখো, কিছুতেই বাড়ি থেকে উঠবে না, মাকেও বেচারা নিচে বসে থাকতে হচ্ছে। আর সোম গেছে দেখো ওই দিকে, এই যে দেখতে পাচ্ছ কিনা জানি না, আমি তো অন্ধকার তোমাদের বলতে পারছি না। এখানে হলো গেছে আমাদের জন্য ডাব আনতে, শাঁসালা, পাতলা শাঁসালা ডাব আনতে গেছে। এই দুষ্টু দুষ্টু, কি করছিস? হ্যাঁ, এই মাঝখানে কিন্তু আমাদের মদনমোহনও খাওয়া হয়ে গেছে, বুঝলে তো। শশাটা খেতে না খেতেই মদনমোহন এলো, মা আর আমি খেলাম, সোম খেলো না। এখন ডাব খাবো, তবে আজকে আর খুব বেশিক্ষণ থাকবো না, ডাবটা খাই, খেয়ে তারপরে একটু জলের ওই দিকটায় যাবো। আমরা অ্যাকচুয়ালি ওয়েট করছিলাম যদি কোনো এখানে যে ফুট ম্যাসাজ দেয় না, এরকম যদি কাউকে পাওয়া যায়। কিন্তু বললো কি এখানকার মানে যিনি আছেন উনি, ওই দাদা বললেন যে এই একটু আগে ঘুরে ওই দিকে গেছে, তো আসবে হয়তো, কখন আসবে জানি না। তবে আমরা দেখি কিছুক্ষণ বসে ডাবটাকে একটু সামান্য জলে যাব, আজকে স্নান করব না। তারপরে এখান থেকে খাবার তুলতে হবে আমাদের আজকে লাঞ্চের, কারণ কিছু তো রেডি নেই। তো খাবার তুলে দেন আমরা আবার মানে ফিরে যাব।
তাও ফিরতে ফিরতে 2টো তো বেজেই যাবে। তারপরে গিয়ে মামামকে খাওয়ানো আছে, সব কিছু আছে, আমরা স্নান করব। তো এই আজকে এখানেই বসে আছি, একটু টায়ার্ডও আছি, ওই জন্য খুব একটা আজকে বেশি এক্সপ্লোর করছি না। তবে জলে যাব, এখন যাব না, এখন পাটা ভেজাবো না, একদম যাওয়ার আগ দিয়ে যাব। ভালো ভিড়, ভালো ভিড়। আরেকজনের অবস্থা দেখো, দেখো 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 কি করছে, দেখো। এই পাগলি, ছাড়ো, হাত ছাড়ো, ছাড়ো, এরকম করে ছাড়ো, হাত ছাড়ো, এরকম, হ্যাঁ, এরকম করে ছাড়ো, ভালো করে ছাড়ো। সারা গায়ে, ইস, বাড়ি গিয়ে একটু ইয়ে করে দিতেই হবে। দেখো কি লাগিয়েছে, দেখো। বালি, 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 বলছে বালি। মামাম তুমি ডাবের জল খাবে? তুমি ডাবের জল খাবে? ও এখন বালি ছেড়ে কোনো দিকে আর তাকাবে না।